সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালোই আছেন। তো আজকে আমরা 15 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে সেই ক্লাসটা করব। অর্থাৎ আজকে আমরা 15 নম্বর অধ্যায় 3 নাম্বার ক্লাসে আছি। তো দেখেন 15 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আসে সেটার মূল বিষয় হচ্ছে হানগুকে, অর্থাৎ কোরিয়াতে বলতে পারেন, আবার বলতে পারেন কোরিয়ার ঝনথং, ঐতিহ্যবাহী ওইসাং মানে পোশাক। কোরিয়ার ঐতিহ্যবাহী যে পোশাকগুলো আছে মূলত সেই পোশাকগুলো সম্পর্কিত এই অধ্যায়ে আর কি তথ্য সংস্কৃতি দেয়া আছে। তবে পোশাক সম্পর্কে যে তথ্য সংস্কৃতিটা আসলে এখানে দেয়া আছে এটা মূলত গুরুত্বপূর্ণ একটা তথ্য সংস্কৃতি। তাই আমি বলবো এই 15 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে এটা গুরুত্বের সাথে আপনারা পড়বেন। এখানে বেশ কিছু জিনিস যেগুলো আমি আজকে আপনাদেরকে দাগাই দেব সেগুলো আর কি আরো গুরুত্ব দিয়ে বেশি পড়বেন। তো দেখেন এখানে মূলত বলা হয়েছে হানবোগুন। এই হানবক এক ধরনের পোশাক। কোরিয়ার ঐতিহ্যবাহী যে পোশাক তার মধ্যে এই হানবক হচ্ছে একটা অন্যতম আর কি বলতে পারেন। বলছে হানগুগে অর্থাৎ কোরিয়ার, হানবক কোরিয়ার ঝনতং ঐতিহ্যবাহী উইসাং ইমনিদা পোশাক। হানবক কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক। আবার বলতেছি খেয়াল করেন, হানবগুন অর্থাৎ হানবক, হানগুগে কোরিয়ার ঝনথং ঐতিহ্যবাহী উইসাং ইমনিদা পোশাক। অর্থাৎ হানবক হচ্ছে কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক। তাহলে আমরা এক কথায় মনে রাখবো যে কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? হানবক। বাস। এরপরে দেখেন হানবোগুন অর্থাৎ এই হানবক যে পোশাকটা, এই পোশাকের বা ঐতিহ্যবাহী যে পোশাক হানবক সেইটার সেকসাঙি অর্থাৎ রং, সেইটার হচ্ছে রং অর্থাৎ বলতে পারেন হানবকের রং হোয়ারিও হামিও, হোয়ারিও হামিও যেটার অর্থ হচ্ছে চমৎকার। হানবকের রং হচ্ছে চমৎকার। থাজা ই নি, এখানে দেখেন পরবর্তীতে ই আছে তাই এখানকার নিউনটা উঠে গিয়ে নি হবে, অর্থাৎ মূলত এই জায়গায় আর কি এটা আসে। তাহলে থাজা ইনি অর্থাৎ নকশা, বলতে পারেন নকশা উ আ হাগো, উ আ হাগো। এই উ আ হাগো শব্দের অর্থ মূলত বোঝায় মার্জিত। তাহলে নকশা মার্জিত, এই গো মানে এবং, হ্যাঁ, নকশা মার্জিত এবং আরুম দাপসুম নিদা মনোমুগ্ধকর। তার মানে বিষয়টা এইরকম দাঁড়াইলো যে কোরিয়ার ঐতিহ্যবাহী একটা পোশাক আছে যেটাকে মূলত হানবক বলা হয়। এই হানবকের রংটা কিন্তু অত্যন্ত কি, অত্যন্ত চমৎকার বা সুন্দর। তাহলে হানবকের রংটা হচ্ছে চমৎকার। এছাড়াও নকশা হচ্ছে বলতে পারেন মনোমুগ্ধকর বা মার্জিত, মনোমুগ্ধকর মার্জিত দুইটাই আর কি নকশা। সেটা কিসের? সেটা হচ্ছে হানবক, যেটা হচ্ছে ঐতিহ্য কোরিয়ার একটা ঐতিহ্যবাহী পোশাক। এরপরে কি বলছে খেয়াল করেন, খুরেছ তাই হানগুক কোরিয়ান সারাম ধরুন, মানুষেরা, সারাম মানে মানুষ আর দুল দ্বারা সেটাকে বহুবচন করে আর এখানে উন একটা পার্টিকেল যুক্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে সারাম ধরুন মানুষেরা, তাই কোরিয়ার মানুষেরা সল্লারিনা, এই সল্লাল শব্দের অর্থ হচ্ছে নববর্ষ। আর আমরা তিনটা শব্দ পড়েছিলাম, ই না অর্থাৎ না একটা শব্দ, ইনা একটা শব্দ আর একটা হচ্ছে গনা একটা শব্দ। না, ইনা, গনা, এই তিনটা হচ্ছে শব্দ যার অর্থ বা অথবা, যে কোনো একটা অর্থ করলেই হবে। আপনারা বা অর্থও করতে পারেন আবার অথবা অর্থ করতে পারেন। তাহলে সল্লার রিনা, যেহেতু রিউলটা এখানে উঠে যাবে তাই রিনা উচ্চারণ হচ্ছে। তো সল্লার রিনা নববর্ষ বা খিয়রন শিক্ষা, এই খিয়রন শিক মানে বিবাহ অনুষ্ঠানে, আর এই যে গোয়া মানে এর অর্থ প্রকাশ করবে বিবাহ অনুষ্ঠানের, খাচ্ছি মতো, বিবাহ অনুষ্ঠানের মতো, থুক বিয় রাগো অর্থাৎ গুরুত্বপূর্ণ, থুক বিয় শব্দ অর্থ বিশেষ, এখানে হবে কি থুক বিয়ল হাদা শব্দ অর্থ বিশেষ, গো এবং ঝুংইয় হান গুরুত্বপূর্ণ, বিশেষ এবং গুরুত্বপূর্ণ নারে নুন দিনে, বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিনে ঝন্ত ঐতিহ্যবাহী হানবগুল অর্থাৎ হানবক ইফসুমনিদা পরিধান করেন। তার মানে বিষয়টা কেমন হলো দেখেন, তাই কোরিয়ার মানুষেরা নববর্ষ বা বিবাহ অনুষ্ঠানের মতো যে গুরুত্বপূর্ণ বা বিশেষ দিন আছে এই দিনগুলোতে মূলত তারা ঐতিহ্যবাহী হানবক পোশাকটা পরিধান করে। তাহলে এই প্যারাটার মূল বক্তব্য কি আছে বা মূল কি তথ্য আমরা পেলাম সেটা হচ্ছে কোরিয়ার একটা ঐতিহ্যবাহী পোশাক যার নাম হচ্ছে হানবক। হানবকের রংটা কিন্তু অত্যন্ত চমৎকার, অত্যন্ত চমৎকার এবং হানবকের যে নকশাটা আছে এটা মার্জিত এবং খুব মনোমুগ্ধকর, মার্জিত এবং মনোমুগ্ধকর। এরপর বলছে তাই আর কি কোরিয়ার যে মানুষেরা আছে এই মানুষগণ কি করে,
মূলত বিবাহ অনুষ্ঠান অথবা নববর্ষের মতো যে গুরুত্বপূর্ণ বা বিশেষ দিনগুলো আছে, এই গুরুত্বপূর্ণ বা বিশেষ দিনগুলোতে কি করে, এই মূলত যে হানবক পোশাকটা আছে এসব পরিধান করে। তাহলে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে হানবক যে পোশাকটা এটা মূলত বিশেষ দিনে পরিধানের একটা পোশাক বলতে পারেন। তো বিশেষ দিনগুলো আসলে কোন দিনগুলা? যেমন নববর্ষ, আবার বিবাহ অনুষ্ঠান, এই বিশেষ দিনগুলো। তাই বলে প্রতিদিন কিন্তু এই হানবক পরিধানের না। এরপরে আমরা চলে যাব পরবর্তীতে কি বলছে খেয়াল করেন। বলছে নামসং। এই নামসং শব্দের অর্থ আসলে পুরুষদের হানবক, হানবক, পুরুষদের হানবক। অর্থাৎ এই হানবক যে পোশাকটা এটা মূলত মহিলাদেরও হয়, আবার পুরুষদেরও হয়। এই হানবক বলতে ঐতিহ্যবাহী পোশাক বোঝাচ্ছে। ঠিক আছে? তো খেয়াল করেন মহিলাদের পুরুষদের ক্ষেত্রে কি কি আছে? ফাজি ওয়া, প্যান্ট এবং, ফাজি মানে আপনারা জানেন যে প্যান্ট, ওয়া মানে এবং, প্যান্ট এবং, এরপর হচ্ছে ঝগড়ি। এই ঝগড়িও মূলত এক ধরনের পোশাক। এই শব্দটা আপনারা যদি গুগলে লিখে সার্চ দেন তাহলে আশা করি আপনারা এই পোশাকটা পেয়ে যাবেন। যদি আমি আপনাদেরকে এই ঝগড়ি পোশাকটা দেখানোর চেষ্টা করি তাহলে গুগলে গিয়ে ধরেন সার্চ দিলে এই যে পোশাকগুলো দেখতে পাচ্ছেন ঝগড়ি। তবে এখন আপনারা বলতে পারেন যে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের তো আসলো। আসলে এই ঝগড়ি পোশাকটা কিন্তু মহিলাও বলতে পারেন, আবার পুরুষ উভয়দের ক্ষেত্রেই কিন্তু এই ঝগড়ি পোশাকটা পরিধান করে। যেমনটা এই পিকচারটা একটু খেয়াল করলে দেখবেন এখানে যেখানে একজন ছেলে একজন পুরুষ উভয়ই আছে। তো মূলত মহিলাটা মহিলাদের যে ঝগড়ি সেটা পরিধান করেছে এবং পুরুষ হচ্ছে পুরুষের যে ঝগড়ি সেটা পরিধান করছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এটা একটা পোশাক যেটাকে বলছে ঝগড়ি। এরপর হচ্ছে ঝক্কিরো। ঝক্কিরো সেটা একটা ভেস্ট বলা হয়। এটাও একটা পোশাকের নাম। এটাও যদি আপনারা কি করেন, এটাও মূলত যদি আপনি হচ্ছে আহ গিয়ে সার্চ দেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। দেখেন এই যে মূলত ছোট যে পোশাক এগুলো বলা হয়। তাহলে আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছেন। এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন নাই। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা মূলত চলে যাব মূল পড়ায়। দেখেন তাহলে বিষয়টা কিন্তু এখানে কি বোঝালো? এই ঝক্কি শব্দের অর্থ হচ্ছে ভেস্ট। ভেস্ট দ্বারা, এই রো উরো গামারটির অর্থ হচ্ছে দ্বারা। ভেস্ট দ্বারা বলতে পারেন খুসং দোয়ে গো, অর্থাৎ সংগঠিত। এই খুসং শব্দের অর্থ সংগঠিত, গো এবং সংগঠিত হয় এবং, তাহলে বিষয়টা বলতে পারেন যে পুরুষদের হানবক, ফাজি, প্যান্ট, ওয়া এবং বলছে ঝগড়ি, অর্থাৎ এই ঝগড়ি একটা পোশাক। এরপর হচ্ছে ঝক্কিরো, অর্থাৎ ভেস্ট দ্বারা খুসং দোয়ে সংগঠিত হয় গো এবং, বলতে পারেন গোয়া মানে এবং, ইয়সং অর্থাৎ মহিলাদের হানবগুন, অর্থাৎ হানবক, মহিলাদের হানবক, সীমা স্কার্ট, ওয়া এবং ঝগড়ি। এই ঝগড়ি যেটা আমরা ঝগড়ি রো, এর আগেও পুরুষদের এবং মহিলাদের উভয়ের ক্ষেত্রে আমরা যে ঝগড়িটা দেখলাম সেম, আশা করি ওইটা বুঝে গেছেন। খুচং দোয়েমনিদা সংগঠিত হয়। তার মানে আমরা এখান থেকে মূলত যে তত্ত্বটা শিখলাম সেটা হচ্ছে পুরুষদেরও কিছু হানবক অর্থাৎ পোশাক আছে এবং মহিলাদেরও কিছু হানবক অর্থাৎ পোশাক রয়েছে। তো পুরুষদের যে হানবক সেগুলোর মধ্যে প্যান্ট পরে, ঝগড়ি পরে এবং ভেস্ট পরে যেটাকে ঝক্কি বলা হয়। আর মহিলাদের যে হানবক আছে তার মধ্যে সীমা মানে স্কার্ট বলে, এছাড়াও ঝগড়ি যেটা মূলত পুরুষদেরও ঝগড়ি আছে মহিলাদেরও আছে। আশা করি এইটুকু অন্তত আপনারা কি হয়ে গেছেন, ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে দেখেন হানবগুন অর্থাৎ হানবক। তাহলে হানবগুন শব্দের অর্থ কি? হানবক। এরপরে বলতে পারেন ঝা ইয়নসু রাউন। ঝা ইয়নসু রাউন, এই ঝা ইয়নসু রাউন এর অর্থ হচ্ছে মূলত বলতে পারেন প্রাকৃতিক, প্রাকৃতিক। ঠিক আছে? প্রাকৃতিক ঝুরুম, এই ঝুরুম শব্দের অর্থ বলি বা প্রাকৃতিক একটা কথা, এটাও বলতে পারেন। এবং গোয়া মানে এবং, ফুংসংহান, এই ফুংসংহান শব্দের অর্থ মূলত বোঝায় পরিপূর্ণ, অর্থাৎ সম্পূর্ণরূপে বা পরিপূর্ণ। বলছে সিল্লু এ সুরো, সিল্লু এ সুরো, যেটা অর্থ বলতে পারেন সেলুট দেয়া আর কি, পরিপূর্ণ সেলুট। ঠিক আছে? অর্থাৎ বলতে পারেন এটার অর্থ কি বোঝাচ্ছে? হানবক তাহলে কি বোঝাচ্ছে? হানবক প্রকৃত বলি এবং পরিপূর্ণ সেলুট। মধু, এই মধু শব্দের অর্থ পুরো বলতে পারেন বা একসঙ্গে বলতে পারেন। ঠিক আছে? একসঙ্গে সেইহং বা পুরো, সেইহং উই অর্থাৎ দেহের, পুরো দেহের বলতে পারেন, পুরো দেহের বলছে আকৃতির, পুরো দেহের আকৃতির
সারাম দূরে গিয়ে অর্থাৎ মানুষদেরকে অউল্লিন দাউন শব্দের অর্থ আপনারা জানেন যে মানানসই। অউল্লিদা শব্দের অর্থ মানানসই। ঝাংজমি ইসুমিদা, ঝাংজমি ইসুমিদা অর্থাৎ সুবিধা করে আর কি, মানানসই দেখাতে সুবিধা করে, এরকমটা অর্থ আমরা বলতে পারি। তার মানে বিষয়টা হলো হানবক আসলে এক ধরনের প্রাকৃতিক বলি এবং পরিপূর্ণ সেলুটের সঙ্গে পুরো দেহের আকৃতি আর কি লোকদের মানানসই, পুরো দেহের একটা মানানসই আর কি তৈরি করতে মূলত সাহায্য করে এই হানবকটা। তাহলে এটা মূলত আমরা বুঝে গেলাম। তাহলে এখানে আমরা যা বুঝলাম যে হানবক মহিলাদের আছে, পুরুষদের আছে। পুরুষদের কি কি? সেটা হচ্ছে প্যান্ট আছে, তারপরে ঝগড়ি আছে, আবার ঝক্কি যেটাকে ভেস্ট বলা হয়। মহিলাদেরও ঝগড়ি আছে, এছাড়াও সীমা মানে স্কার্ট আছে। এগুলো মূলত দেহের একটা পরিপূর্ণ মানানসই আনে। আশা করি মূলত এইটুকু আপনারা একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছেন। এবার আমরা পরবর্তীতে চলে যাব, দেখি এখানে মূলত তারা কি বলছে। বলছে খুরোনা, এই খুরোনা শব্দ অর্থ হচ্ছে যাই হোক। তারপরে বলছে ঝনথং ঐতিহ্যবাহী হানবগুন অর্থাৎ হানবক, ঐতিহ্যবাহী হানবক। বলছে ফিয়ংসাং বগুরো, ফিয়ংসাং বগুরো। এই ফিয়ংসাং বগুড়ো শব্দের অর্থ মূলত বোঝায় প্রতিদিনের পোশাক হিসাবে, প্রতিদিনের কি হিসাবে? পোশাক হিসাবে। ফিয়ংসাং বগুড়ো প্রতিদিনের পোশাক হিসাবে ইবগিয়েনুন অর্থাৎ পরিধান করা, পরতে। ইবগিয়েনুন শব্দের অর্থ ইফতা শব্দ থেকে, আপনারা জানেন ইফতা মানে পরিধান করা, ইফতা শব্দটা পরিধানের একক হিসাবে ব্যবহার করা হয়। তাহলে যাই হোক, ঐতিহ্যবাহী হানবক বলতে পারেন যে প্রতিদিনের পোশাক হিসেবে পরতে। থাসো কম বেশি, এই থাসো শব্দের অর্থ কিন্তু কম বেশি একসাথে বোঝায়, কম বেশি। ফুলফিয়ন হান মানে অসুবিধাজনক, ফুলফিয়ন হাদা মানে অসুবিধাজনক, ফিয়ন হাদা মানে সুবিধাজনক। তাহলে প্রতিদিনের পোশাক হিসেবে পরা কম বেশি অসুবিধাজনক হওয়া বা অসুবিধাজনক বলতে লাগার কারণে ঝমি অর্থাৎ লাগার কারণে, অসুবিধাজনক লাগার কারণে বলছে কি ইয় জুমেনুন ইদানিং। তাহলে আমরা এইটুকু থেকে কি বুঝলাম? এই হানবক পোশাকটা এমন একটা পোশাক যেটা মূলত প্রতিদিন পরলে কম বেশি একটা অসুবিধাজনক লাগার কারণে, মানে অসুবিধা লাগে, আর সেই কারণেই ইদানিং ইয় জুমেনুন ইদানিং ঝন্তং ঐতিহ্যবাহী হানবকুল, হানবক ঐতিহ্যবাহী হানবক। খেরিয়াং হাইয়, খেরিয়াং হাইয় শব্দের অর্থ কি বোঝাচ্ছে? এই খেরিয়ান হাইয় শব্দের অর্থ বোঝাচ্ছে ঐতিহ্যবাহী, ঐতিহ্যবাহী বলতে পারেন যে মানদুন, আবার বলতে পারেন খেরিয়াং হাইয় শব্দের অর্থ হচ্ছে উন্নতি, ঠিক আছে, বা উন্নত মানদুন তৈরির। স্যাংহওয়াল, এই স্যাংহওয়াল মানে জীবনযাপন, আর হানবগুন মানে হানবক, জীবনযাপনের হানবক, অর্থাৎ বলতে পারেন উন্নত জীবন যাপনের জন্য আর কি তৈরি করে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বুঝবো আরেকটা পোশাকের নাম আসলো যেটা মনে হয় দৈনন্দিন জীবনে আর কি হানবক। এই দৈনন্দিন জীবনের একটা হানবক আছে, আর মূলত বিশেষ দিনের হানবক আছে। তো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো মূলত বিশেষ দিনের হানবক, আর যেই হানবকটা মূলত বিশেষ বিশেষ দিনগুলোতে পরিধান করা হয়ে থাকে ওগুলো তো আমরা দেখলাম যে বিবাহ অনুষ্ঠান বা নববর্ষ। কিন্তু প্রতিদিনের যে হানবকটা পরিধান করা হয় মূলত ওই বিশেষ দিনের হানবকটা প্রতিদিন পরা হয় না, এই কারণেই, কারণ ওইটা আর কি একটু অসুবিধাজনক লাগে, যার কারণে মূলত জীবনকে উন্নত করার জন্য প্রতিদিনের যে হানবক সেটা হচ্ছে ইমনুন অর্থাৎ পরিধান করা সারামি, মানুষ প্রতিদিনের হানবক পরিধান করার মানুষ মানা জিগ ইসুমিদা বৃদ্ধি পাচ্ছে। তার মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে আপনার ঐতিহ্যবাহী যে হানবকটা আছে এইটা কিন্তু মূলত প্রতিদিন পরা হয় না, কিন্তু দৈনন্দিন জীবনে বা প্রতিদিনের জীবনে যে হানবকটা পরিধান করা হয় এটা মূলত কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ ঐতিহ্যবাহী হানবকটা কিন্তু প্রতিদিন যদি পরেন ওইটা কিন্তু প্রতিদিন পরলে একটা অসুবিধাজনক লাগে, ঠিক আছে। সে কারণে মূলত প্রতিদিনের একটা হানবক পোশাক তৈরি হয়েছে যেটা মূলত বলতে পারেন যে মানুষ দিন দিন ওইটা পরতেছে, অর্থাৎ প্রতিদিনের হানবকটা পরতেছে। আবারও বলা হয়েছে স্যাংহোয়ারান বগুন অর্থাৎ স্যাংহোয়াল হানবগুন, এটা বলতে পারেন, অর্থাৎ প্রতিদিনের হানবক। ঝনথং ঐতিহ্যবাহী হানবক বোদা, ঐতিহ্যবাহী হানবকের চেয়ে। দেখেন এখানে সুন্দর করে তুলনা করে দেওয়া আছে যে স্যাংহোয়াল হানবগুন প্রতিদিনের হানবক, ঝনথং হানবক ঐতিহ্যবাহী হানবক বোদা থেকে, ঐতিহ্যবাহী হানবকের থেকে। থাজা ইনি, এই থাজা ইনি, এই থাজা ইন শব্দের অর্থ কিন্তু আমরা একদম প্রথমে দেখেছিলাম যেটার অর্থ
বলতে পারেন যে নকশা। তাজাইন শব্দের অর্থ কি? নকশা। তাহলে ঐতিহ্যবাহী হ্যান্ডবুকের চেয়ে নকশা কি? নকশা হচ্ছে থাজাইন হাগো, নকশা এই থানসুন হা, এই থানসুন হাদা শব্দের অর্থ বলতে পারেন মার্জিত, অর্থাৎ প্রতিদিনের যে আহ, ঐতিহ্যবাহী হ্যান্ডবুকটা আছে এইটা মার্জিত আরো, ঠিক আছে। বলছে শিরিয়ং জগি অস, এই শিরিয়ং জগি অস শব্দের অর্থ বলতে পারেন ব্যবহারিক। ব্যবহারিক হওয়ায় বলছে অঞ্জেনা, যে কোনো সময়, অঞ্জেনা শব্দের অর্থ যে কোনো সময়, মানে ব্যবহারিক হওয়ার কারণে যে কোনো সময় ফিওন হাগে সুবিধাজনকভাবে ইবুলসি ইসুমিন্দা পরিধান করতে পারা যায়। তার মানে এখানে কিন্তু বোঝাইলো কি প্রতিদিনের হানবক আর কি ঐতিহ্যবাহী হানবকের চেয়ে আর কি নকশা কিন্তু আরো মার্জিত। আর এইটা মূলত একটা বিষয় হচ্ছে ব্যবহারিক হওয়ার কারণে। কি হওয়ার কারণে? ব্যবহারিক সিরিয়ং জগি অস, ব্যবহারিক হওয়ার কারণে যে কোনো সময় সুবিধাজনকভাবে পড়া যায়, এই বিষয়টা মূলত বলা হয়েছে। বলছে ইরোহান, ইরোহান হান বগুই, ইরোহান হান বগুই শব্দের অর্থ মূলত বোঝাচ্ছে যে এমন হানবক, ইরোহান এমন হানবক। বলছে ফিওন হওয়া নুন, ফিওন হওয়া নুন ফিওন হাদার শব্দ থেকে আসছে, যা আমরা সুবিধাজনক বলতে পারি, ঠিক আছে। এমন হানবক এর এই পরিবর্তন বলতে পারেন হানবগি। আর হানবগের বলছে থ্যাজুং হওয়া এ, থ্যাজুং, এই থ্যাজুং হাদা শব্দের অর্থ বলতে পারেন যে জনপ্রিয়, এটাও বলতে পারেন, ঠিক আছে। পরিবর্তন হওয়ায় আর কি হানবগে, অর্থাৎ হানবকের থ্যাজুং হওয়া এ, অর্থাৎ জনপ্রিয়তা, অর্থাৎ হানবকের জনপ্রিয়তা, ঠিক আছে। বলছে খি ইয় হাইয়স সুমনিদা, খি ইয় হাইয়স সুমনিদা, যেটার অর্থ মূলত অবদান, অবদান রাখছে, অর্থাৎ জনপ্রিয়তায় অবদান রাখতেছে আর কি। তাহলে আশা করি বিষয়টা বুঝে গেছেন যে এই প্যারাতে আমরা হানবক সম্পর্কে কি বুঝলাম। হানবক সম্পর্কে মূলত বুঝলাম যে আসলে ঐতিহ্যবাহী যে হানবক পোশাকটা, এই পোশাকটা আসলে প্রতিদিন পরা যায় না। কেন? কারণ প্রতিদিন পরলে এটা একটা অসুবিধাজনক লাগে, মানে শরীরে আর কি ভালো মনে হয় না, ঠিক আছে। এটা মানে বিশেষ দিনে শুধু পরা হয়। আর দৈনন্দিন জীবনে যে হানবকটা পরিধান করা হয়, এই হানবকের কিন্তু বলতে পারেন যে নকশাগুলো অতি সুন্দর, হ্যাঁ। এগুলো আপনি আপনার শরীরে সুন্দর লাগে পড়তে, যার কারণে মূলত এটা সুবিধাজনক হয়। আর এইটা মূলত দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা বলছে, ঠিক আছে। আশা করি এই প্যারা থেকে যা তথ্য তারা দিয়েছে আশা করি আপনারা বুঝে গেছেন, এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা আশা করি নাই। এরপরে দেখেন এই প্যারাতে কি বলছে একটু খেয়াল করি। বলছে হানবগুন, অর্থাৎ হানবক ইমনুন পরিধান করার সারামুই মানুষ, অর্থাৎ হানবক পরিধান করার মানুষের বলছেন, বলছে ইয় লিয়ং ইনা, বলছে ইয়র লিয়ং ইনা, যেটার অর্থ হচ্ছে বয়স। ইয়র লিয়ং ইনা শব্দের অর্থ কি? বয়স। তাহলে আমরা কি বুঝলাম যে হানবক পরিধান করে এমন মানুষের বয়স, এই ইনা মানে বা, বয়স বা। বলছে ইয়খাল থুঙে, ইয়খাল, ইয়খাল শব্দের অর্থ কি? ইয়খাল থুঙে, এটার অর্থ ভূমিকা, ভূমিকা ইত্যাদির, ভূমিকা ইত্যাদি। তাহলে আমরা বুঝলাম যে হানবক পরিধান করার মানুষের বয়স বা ভূমিকা থুঙে ইত্যাদি তারা অনুসারে, ইত্যাদির অনুসারে। তাহলে কি কি জিনিসের অনুসারে? একটা হচ্ছে মূলত হানবক পরিধান করা মানুষের বয়স এবং তাদের ভূমিকা অনুসারে সেক্কালগোয়া, অর্থাৎ রং এবং, রং এবং সেক্কাল শব্দের অর্থ কি? সেক্কাল শব্দের অর্থ কিন্তু রং। তাহলে রং এবং বলতে পারেন থাজা ইনি, অর্থাৎ নকশা, ঝোগুন একটু থারুমনিদা ভিন্ন। তার মানে বিষয়টা এরকম বোঝালো, আপনি যে পোশাকটা হানবকটা পরিধান করতেছেন বা পরা হয় কোরিয়াতে, এই হানবক কিন্তু মূলত যে মানুষেরা পরিধান করে ওই মানুষের বয়সের উপর কিছুটা একটু ভিন্ন হয়। কেমন? ওই মানুষের বয়সের উপর ডিপেন্ড করে বা সেই অনুসারে এই পোশাকের রং একটু কি হয়, রং বা নকশাগুলো একটু ভিন্ন রকমের হয়ে থাকে, মানে বয়স যেমন তেমন অনুযায়ী আর কি তারা ব্যবহার করে। এই বিষয়টা মূলত তারা তুলে ধরার চেষ্টা করছে। তো আশা করি এটুকু বুঝতে পারছেন যে আসলে মূলত আলাদা কেন হয়, বয়স অনুযায়ী আলাদা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে কি বলছে? খিওরন, এই খিওরন শব্দের অর্থ বিবাহ আর শিগেস, অর্থাৎ বিবাহ অনুষ্ঠানে। বলছে শিল্লিয়াংউই, এই শিল্লিয়াং শব্দের অর্থ মূলত বোঝায় যে বরের,
বরের, শিলিয়াং শব্দ অর্থ বর, আর শিলিয়াং উই মানে বরের, অমনি নুন অর্থাৎ মা, বরের মা। তার মানে বিবাহ অনুষ্ঠানে বরের মা প্রথম সাধারণত বরের মা সাধারণত ফুরনশেক, এই ফুরনশেক শব্দের অর্থ কি? নীল রঙের, নীল রঙের খিয়েথং উই, খিয়েথং শব্দের অর্থ বলতে পারেন যে শালীন, নীল রঙের সাথে শালীন, নীল রঙের এই খিয়েথং উই অর্থাৎ সাথে, এইটুকুর অর্থ হবে সাথে, নীল রঙের সাথে ঝমজানুন, এই ঝমজানুন শব্দের অর্থ হচ্ছে শালীন। হ্যাঁ, তাহলে নীল রঙের সাথে শালীন, হানবগুল ইপগো, পরে এবং, ইপ মানে পরে, গো মানে এবং, পরে এবং। তার মানে বিষয়টা এইরকম দাঁড়ালো যে মূলত বিবাহ অনুষ্ঠানে একটা বরের যে মা থাকে তিনি সাধারণত কি করেন, নীল রঙের আর কি, নীল রঙের সাথে শালীন হানবক পরেন, নীল রঙের সাথে শালীন হানবক পরেন এবং বলছে শিনবুই, এই শিনবু মানে কনের, আমনিনুন মা, কনের মা, হ্যাঁ, বলছে ফুন হংস্যাক, এই ফুন হংস্যাক শব্দের অর্থ কি? অর্থাৎ কনের মা গোলাপি রঙের, হ্যাঁ, এই ফুন হংস্যাক শব্দের অর্থ হচ্ছে গোলাপি রং, এই গোলাপি রঙের বলছে খে থং উই অর্থাৎ সাথে, গোলাপি রঙের সাথে থানা হান, থানা হান অর্থাৎ শালীন, গোলাপি রঙের সাথে শালীন হানবগুল ইপসুমিদা পরিধান করে, শালীন হানবক পরিধান করে। তাহলে এখানে আমাদের মূল পয়েন্ট যেগুলো হচ্ছে সেটা মূলত বলতে পারেন যে আসলে কোরিয়াতে এই যে হানবক যে পরিধান করে এটা পরিধানে কিছুটা ভিন্ন হয়, সেটা কিসের উপর ডিপেন্ড করে? মানুষের বয়সের উপর ডিপেন্ড করে রং এবং যে নকশাগুলো থাকে এগুলো একটু ভিন্ন হয়ে থাকে। আরেকটা কথা হচ্ছে যে মূলত বিবাহ অনুষ্ঠানে বলতে পারেন যে বরের মা এবং কনের মা কিছু হানবক পরে, যেমন বরের মা সাধারণত পরে থাকে নীল রঙের সাথে শালীন এক ধরনের পোশাক এবং কনের মা সাধারণত পরে থাকে গোলাপি রঙের সাথে এক ধরনের আর কি শালীন পোশাক, যার ধারায় মূলত আমরা সহজে বুঝতে পারি যে ইনি হচ্ছে কনের মা বা ইনি হচ্ছে বরের মা, এই বিষয়টি মূলত তারা আর কি একটু ফলো করে চলে, এই বিষয়টা তুলে ধরা হয়েছে। তাহলে আশা করি বিষয়টা বুঝে গেছেন যে কোরিয়াতে ঐতিহ্যবাহী পোশাক হানবক আছে এবং সেটা কখন কখন পরিধান করা হয়, কারা কারা পরিধান করে, কারা কি রঙের পরিধান করে, এরকম বেশ কিছু তথ্য আর কি আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এবার খেয়াল করেন একদম লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি, লাস্ট লাইনে, সেখানে বলছে সোয়েগুন, এই সোয়েগুন শব্দের অর্থ কি? সম্প্রতি মানে ইদানিং, থুরসনুন অর্থাৎ বলতে পারেন সাম্প্রতিক হানবক উৎসব, হ্যাঁ, থুরসনুন হানবক, একের এই পুরোটুকুর অর্থ করবেন সোয়েগুন থুরসনুন অর্থাৎ সাম্প্রতিকের ভেতরে বলতে পারেন, বা সাম্প্রতিক হওয়া বা সাম্প্রতিক হানবক অর্থাৎ হানবক সাম্প্রতিতে বা সাম্প্রতিক সময়ে হানবক। বলছে ফেসু থি, এই ফেসু থি যেটার অর্থ কি বোঝাচ্ছে একটু খেয়াল করেন, যেটা অর্থ বোঝাবে উৎসব, তাহলে আমরা একসাথে বলবো ফেসু থি বরিনা, ফেসু থি বরিনা অর্থাৎ উৎসব, হানবক উৎসব বা, এই ইনা গনা না এই তিনটার অর্থ হচ্ছে বা, উৎসব বা, তাহলে হানবক উৎসব বা, তাহলে সাম্প্রতিক সময়ে হানবক উৎসব বা হানবক ফেসিয়ন সিও, ফেসিয়ন সিও, এই ফেসিয়ন সিও শব্দের অর্থ মূলত ফ্যাশন, আমরা বলি না ফ্যাশন, সেটা ফেসিয়ন সিও অর্থাৎ ফ্যাশন, হানবক ফ্যাশন। তাহলে হানবক উৎসব এবং হানবক ফ্যাশন শো, এই শিও মানে হচ্ছে শো, থুংউই ইত্যাদি, হানবক ফ্যাশন শো ইত্যাদির থং হে মানে মাধ্যমে। তাহলে আমরা কি বুঝলাম? ইদানিং সময়ে বা সাম্প্রতিক সময়ে হানবক উৎসব এবং হানবক ফ্যাশন শো এর মাধ্যমে হানবগুই অর্থাৎ হানবকের আরুম দা উমুন অর্থাৎ মনোমুগ্ধকর বা আরামদায়ক বা সৌন্দর্য, ঠিক আছে, অর্থাৎ হানবকের যে সৌন্দর্য বা আরামদায়ক বা মনোমুগ্ধকরের একটা যে বৈশিষ্ট্য সেটা সেগিয়ে জগরো বিশ্বব্যাপী, সেগিয়ে জগরো, সেগিয়ে মানে বিশ্ব, সেগিয়ে জগরো মানে বিশ্বব্যাপী মানে সারা বিশ্বে, বলছে নল্লি, এই নল্লি আল্লিরিয়নুন, নল্লি আল্লিরিয়নুন শব্দের অর্থ হচ্ছে ব্যাপকভাবে, নল্লি শব্দের অর্থ ব্যাপকভাবে, তাহলে বিশ্বব্যাপী ব্যাপকভাবে আল্লিরিয়, আল্লি রিয়নুন অর্থাৎ প্রকাশ, হ্যাঁ, প্রকাশ করার বলতে পারেন নরিয়গি অর্থাৎ প্রচেষ্টা, ঠিক আছে, নরিয়গি শব্দের অর্থ কি? প্রচেষ্টা, অ
তাহলে ই অ জি গ ইসমিদা, ই অ জি শব্দের অর্থ মূলত অব্যাহত থাকা। তাহলে গো এর দ্বারা চলমান, অব্যাহত আছে। তার মানে বিষয়টা বলছে বর্তমান সাম্প্রতিক যে সময়, এই সময়ে মূলত হানবকের উৎসব এবং হানবকের ফ্যাশন শো এর মাধ্যমে হানবকের যে একটা আরামদায়ক বা সৌন্দর্য, সেটা বিশ্বব্যাপী আর কি তুলে ধরার একটা চলমান কার্যক্রম বা অব্যাহত আছে, এরকম বিষয়টা আর কি তুলে ধরা হয়েছে। তাহলে আশা করি মূলত আজকে আমরা 15 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতিটা দেখলাম, এখান থেকে আমরা অন্তত বুঝে গেলাম কোরিয়ার ঐতিহ্যবাহী একটা পোশাক আছে হানবক, এবং দৈনন্দিন জীবনে একটা হানবক পোশাক আছে, অর্থাৎ দৈনন্দিন জীবনে তারা একটা পোশাক পরে থাকে। তাহলে হানবক বিষয়টা হচ্ছে, হানবক কিন্তু পরিধান করা হয় বিশেষ উৎসবে, যেমন নববর্ষ বা বিবাহ অনুষ্ঠানে। তবে বিবাহ অনুষ্ঠানে বরের মা এক ধরনের পোশাক পরেন, অর্থাৎ নীল রঙের সাথে শালীন পোশাক, এবং কনের মা কিন্তু পরে থাকে গোলাপি রঙের সাথে শালীন পোশাক। ঠিক আছে? তো আশা করি মূলত বুঝতে পারছেন, এবং এইটা মূলত বর্তমান সময়ে কিন্তু আর কি আরো বৃদ্ধি পাচ্ছে। কোনটা? সেটা বৃদ্ধি পাচ্ছে হচ্ছে দৈনন্দিন জীবনে যে হানবকটা পরিধান করা হয়ে থাকে। আর মূলত ২ টা কার্যক্রমের মাধ্যমে হানবকের আর কি সৌন্দর্য তুলে ধরা হচ্ছে। একটা বলতে পারেন হানবকের উৎসব এবং হানবকের ফ্যাশন শো এর মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ১৫ নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি ছিল, এই তথ্য সংস্কৃতির দ্বারা আসলে কি বোঝাতে চাচ্ছে। তো যাই হোক, মূলত আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে সহজেই আপনি জানতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।